নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ বিমান কেন্দ্রের। অশান্ত নেপাল রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতার। মালদায় উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণ। কুলটিতে পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবীন্দ্র ভবনে পুজো উদ্যোক্তাদের হাতে টাকা শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হলো। পরিবহন ব্যবসাকে বাঁচাতে জরুরি বৈঠক ট্রাক মালিকদের। ৮৬তম বর্ষে পদার্পণ গলফ ক্লাব সর্বজনীন দুর্গোৎসবের। ২২ গজে প্রত্যাবর্তন অর্জুনের। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ বিমান কেন্দ্রের। রক্তক্ষয়ী সংঘর্ষ নেপালের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গোটা দেশ। বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন অন্তত ৪০০ জন ভারতীয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা নেপালে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ বিরোধী ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। নেপাল ঘুরতে যাওয়া একাধিক পর্যটক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দেশ জোড়া বিক্ষোভের মধ্যেই। অন্যদিকে ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল খেলতে গিয়ে আটকে পড়েছেন নেপালে। তিনি ভারতীয় দূতাবাসের কাছে কাতর আর্তি জানিয়েছেন দ্রুত যেন উদ্ধার করা হয় আটকে থাকা ভারতীয়দের। সূত্রের খবর অনুযায়ী নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে চিন্তা ভাবনা করছে কেন্দ্র। তাদের উদ্ধার করার জন্য নেপালি সেনার সঙ্গে যোগাযোগ করছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনা ২টি বিমান সম্ভবত নেপালে পাঠানো হবে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। বৃহস্পতিবারই ২টি বিমান নেপালে যাবে জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অশান্ত নেপাল রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতার। নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জ্বলছে প্রতিবেশী এভারেস্টের দেশ। ইতিমধ্যেই হিংসায় সেই দেশে মৃত্যু হয়েছে ২২ জনের। বহু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। তা নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা থেকেই তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশের সমস্যা হচ্ছে। কাল সারা রাত উত্তরকন্যায় ছিলাম। একই সঙ্গে প্রশাসন যে পরিস্থিতির ওপর নজর রেখেছে তাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিল সহ একাধিক কর্মসূচিতে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান। শুরুতেই নেপালের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। মানুষকে অভয় বার্তা দিয়ে তিনি জানান, আমাদের প্রতিবেশী দেশের সমস্যা হচ্ছে। সারা রাত উত্তরকন্যায় ছিলাম। মুখ্যমন্ত্রীর কথায় কোনোভাবেই আমাদের দিকে কোনো সমস্যা হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমাদের প্রশাসন দেখে নিতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ফিরে আসুক, সবাই ভালো থাকুক, আর আমাদের টুরিস্টরাও ভালোভাবে ফিরে আসুক। আমরা যোগাযোগ রাখছি এবং যোগাযোগ থাকবে। নিশ্চয়ই একদিন দুদিনে সেটেলড হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে তাড়াহুড়ো করতে বারণ করব। একদিন দুদিন পর থেকে আমরা তাকে ফিরিয়ে আনার জন্য কথা বলে নিয়ে আসবো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পরিচালনায় মালদা জেলাতেও উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণ করা হলো। কি বলছো গো? আচ্ছা, বলি পাটটা পেয়ে কেমন লাগছে আপনার? পাটটা পেয়ে ভালো লাগছে। কতদিন পর পেলেন? তাও ২ বছর করে পেলাম। ২-৩ বছর। কোথায় বাড়ি আপনাদের? গাজলাউড়া। কারা এই পাটটা দিল? পঞ্চায়েত থেকে দিল। বুধবার মালদার টাউন হলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো নিঃস্বার্থ দলিল। জলপাইগুড়ি থেকে ভার্চুয়াল পাট্টা বিলি অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির ৭ তারিখ এই জমিটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, চাষবাস করছিলাম, কিন্তু আজকে সেই জমিটা ভেস্ট হয়েছে বলে আমরা আজকে পাট্টা পেলাম। কে দিবে? হ্যাঁ, মমতা জি আমাদের এই জমিটা দান করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমহল হোসেন, মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নেতন সিংঘানিয়া, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে জেলা শাসক নেতন সিংঘানিয়া বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদা জেলাতে 210 জন উদ্বাস্তুদের হাতে পাট্টা দড়ি তুলে দেওয়া হলো। আরও 500 জনের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী দিনে সেগুলি উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন তিনি। জলপাইগুড়ি সভা থেকে উনি পাট্টা বিতরণ করেছেন এবং মালদা জেলারও 210 জন এখানে মানুষকে আমরা পাট্টা আজকে দিয়েছি। আরও 500টা পাট্টা আমরা রেডি করছি। বিভিন্ন ভাঙন এলাকা থেকে শুরু করে বিভিন্ন আরও যা হোমস্টেড পাট্টা, এগ্রি পাট্টাগুলো আছে সবই আজকে দেওয়া হয়েছে এবং আরও 500টা রেডি করা হচ্ছে। আমরা কিছুদিনের মধ্যে সেগুলো দেব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটিতে পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কুলটিতে থানা পুলিশের উদ্যোগে ও ডাক্তার এ রায়ের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। আসন্ন রোগীদের রক্তচাপ, সুগার ও নিউরোপ্যাথি পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হলো তাদের তরফ থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রবীন্দ্র ভবনে পুজো উদ্যোক্তাদের হাতে টাকা এবং শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হলো। দুর্গাপুজোর উদ্যোক্তাদের জন্য এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা পূজা কমিটিগুলোর সঙ্গে নেতাদের ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এবারও রবীন্দ্রভবন ডায়মন্ড হারবার বিধানসভার 276টি পুজো কমিটির হাতে 1,10,000 টাকা ও শারদীয় শুভেচ্ছার পুজো কমিটি সদস্যদের হাতে তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অয়ন ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, 2 নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, মেডিকেল অফিসার ডক্টর আকবর হোসেন সহ ডায়মন্ড হারবার বিধানসভার সকল জেলা পরিষদের সদস্য, সদস্যা, প্রধান, উপপ্রধান ও অন্যান্যরা। দুর্গা উৎসবকে বাদ দিয়ে যারা রামকে নিয়ে মাতামাতি করছে, এই রামও কিন্তু প্রথমেই দুর্গা পুজো করেছিলেন, যার জন্য দুর্গা অকাল বোধন হয়েছিল। দুর্গা উৎসব হতো বসন্তকালে, আর এই রামের নেতৃত্বে হেমন্তকালে এই অকাল বোধন করেছিলেন কে? তার নাম রাম। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পরিবহন ব্যবসাকে বাঁচাতে জরুরি বৈঠক ট্রাক মালিকদের। সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের সাথে জরুরি পরিবহন শিল্পকে বাঁচাতে ট্রাক মালিকদের জরুরি বৈঠক হয় হারোয়ায়। বসিরহাট হার্ডওয়ার্ডে ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হারোয়ায় একটি অনুষ্ঠান গৃহে আলোচনা সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ। তিনি বলেন, রাজ্যের পরিবহন শিল্পে সবথেকে লাভজনক এই পণ্য পরিবহন শিল্প, আর সেই শিল্পের ওপরেই লাগাতার অত্যাচার চলছে। যত্রতত্র নো এন্ট্রি সামগ্রীর চালানোর সংশোধন সহ রাজ্যের একাধিক ব্রিজগুলি ভগ্নদশায় পরিণত হয়েছে। তার জেরে ট্রাক মালিকদের অকারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ভিন রাজ্য থেকে ট্রাকগুলি লোডিং অবস্থায় এ রাজ্যে ঢোকার পর অকারণে নো এন্ট্রি দেখিয়ে হয়রানি করা হচ্ছে, যার কারণে পরিবহন ব্যবস্থা ক্ষতির মুখে পড়েছে। এই সমস্ত সমস্যার দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে পরিবহন ব্যবস্থা বেঁচে থাকতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজী, মিজানুর রহমান, বাবুর আলী, সভাপতি রতন দাস সহ একাধিক সংগঠনের সদস্যরা। আবার এই নো এন্ট্রি খোলবার জন্য এই যে কিছু পুলিশ সিভিক ভলেন্টিয়ার যারা তথাকথিত পুলিশ, এই পুলিশ তারা পয়সা নিয়ে বহু গাড়ি ছেড়ে দিচ্ছে। আমাদের ওইটা বক্তব্য না। আমাদের মেইন বক্তব্য হচ্ছে যে আপনারা যদি নো এন্ট্রি করতে চান, জাতীয় সড়ক, রাজ্য সড়কগুলোকে আপনারা ওপেন রাখুন, এটা আমাদের আবেদন। কারণ যে সমস্ত গাড়ির ট্রাকরা যেই 300 কিলোমিটার দূর থেকে যেগুলো নো এন্ট্রি হচ্ছে, সেগুলো সমস্ত ট্রাক দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের যেই সমস্ত ড্রাইভার ক্লিনার যারা আছে, তারা খাওয়ার পাচ্ছে না, তারা সেরকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না, টয়লেট করবার জায়গা পাচ্ছে না, এরকম নানা রকম সমস্যা আছে। তারপরে গাড়িগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলো চুরি হচ্ছে, বহু মাল ওখানে গাড়ি চুরি হচ্ছে। আমরা তাই বলছি সরকারকে যে আপনারা নো এন্ট্রি করুন, জাতীয় সড়ক, রাজ্য সড়কের উপরে নো এন্ট্রি করবেন না।
আর আপনাদের যদি কোনো পার্কিং থাকে আপনারা পার্কিংয়ের ব্যবস্থা করুন। আর তার থেকে বড় কথা 1 ঘন্টা 37 ঘন্টা 1 ঘন্টা 48 ঘন্টা কোনো দিন কোনো ভালো জায়গায় আপনারা দেখেছেন নো এন্ট্রি হয়? একমাত্র ট্রাকের ক্ষেত্রে নো এন্ট্রি হয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 86তম বর্ষে পদার্পণ গলফ ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের। বনেদি বাড়ির পুজোর পুরনো নস্টালজিয়া যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা, অন্যদিকে পুরনো কালচারকে ধরে রাখার চেষ্টা করছে 86তম বর্ষে পদার্পণ করা গলফ ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালের ভাবনায় ফুটে উঠেছে পুরনো দিনের আবেগ ও অনুভূতি, যা দর্শকদের আরো একবার পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবে শিল্পের ছোঁয়ার টানে। বনেদি বাড়ির পুজোর সেই পুরনো নস্টালজিক যেগুলো হারিয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং পুরনো যে কালচার সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। এই আমাদের 86তম বর্ষের গলফ ক্লাব রোড দুর্গাপুজো, তার নিশ্চয়ই আপনারা এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন, এবং আমাদের প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপাল উনি এবারে আমাদের একচারা প্রতিমা করছেন। যে সমস্ত পাড়া রয়েছে প্রত্যেকেই বলবো, আহ্বান করবো এবং আমন্ত্রণ জানাবো যে আমাদের 86তম বর্ষের গলফ ক্লাব রোড দুর্গাপুজো প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শনে আপনারা আসুন, দলে দলে যোগ দিন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 22 গজে প্রত্যাবর্তন অর্জুনের। 5 উইকেট নিয়ে 7 মাস পরে 22 গজে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন অর্জুন তেন্ডুলকর। ক্যাপ্টেন কে তিমাপ্পিয়া আমন্ত্রিত প্রতিযোগিতায় গোয়ার হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট নেন সচিন পুত্র। ম্যাচে 5 উইকেট নেন অর্জুন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে পূর্ব বিহারের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা আপাতত অবস্থান বদল করে আরো উত্তর দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে, বাদ যাবে না কলকাতাও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।